হ্যালো এভরিওয়ান, আমি কাকুলি মিশ্রা ট্যারোট এবং আমি বাংলায় ট্যারোট পড়ি, পড়ার চেষ্টা করি বেশিরভাগটাই। কারণ আমার এটা প্রথম ভিডিও। এর আগেও আমি শর্টস ছেড়েছি, কিন্তু বড় ভিডিও সেরকমভাবে ছাড়িনি। তো বলতে পারেন এটা আমার একটা প্রথম লং ভিডিও। তো এইখানে দেখছেন দুটো ট্যারোট কার্ড আছে। আর ট্যারোট কার্ড যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য আমি বলে দিই। ট্যারোট রিডিং হচ্ছে একটা জাস্ট একটা কি বলবো, লটারির মতো আর কি। যেমন লটারি ভাগ্য পরীক্ষা করে, ট্যারোট রিডিংও ঠিক সেইভাবেই আপনার ভাগ্য পরীক্ষা করে। তো এক্ষেত্রে ভাগ্য পরীক্ষা আপনার কিভাবে করব, এখানে দেখুন আমার কাছে দুটো কার্ড রয়েছে, একটা 1 নাম্বার, একটা 2 নাম্বার সাপোজ, ঠিক আছে। এবার দুটো কার্ডের মধ্যে আপনি যে কোনো একটা চুজ করবেন, ঠিক আছে। কোনো একটা মনে কোয়েশ্চেন নিয়ে, হয়তো আপনি কোনো কাজ শুরু করতে চলেছেন, সেটা করবেন, সেটা ঠিক হবে কি না, বা আপনার কোনো হেলথ বা যে কোনো লাভ রিলেশন যে কোনো সম্পর্কে আপনি একটা কোয়েশ্চেন করতে পারেন আমাকে, এবং কার্ড আপনি একটা চুজ করবেন, ঠিক আছে। যারা 1 নম্বর কার্ড চুজ করবেন তাদের ক্ষেত্রে আমি অ্যান্সার দেব, আর যারা 2 নম্বর কার্ড চুজ করবেন তাদের ক্ষেত্রেও আমি অ্যান্সার দেব। তো আপনাদের কোয়েশ্চেন যাই হোক না কেন, আমি যারা 1 নম্বর চুজ করবেন তাদের জন্য যে উত্তরটা আসবে তাদেরকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। আর 2nd নাম্বার কার্ডটা যারা চুজ করবে তাদের জন্য যা অ্যান্সার আসবে সেটা তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু মনে রাখবেন যে ট্যারোট রিডিং অবশ্যই একটা বিশ্বাসের উপর হয়। আপনাকেও ফেথ রাখতে হবে, আমার তো ফেথ আছেই। আর উইদাউট ফেথ কোনো কিছুই কিন্তু পসিবল নয় ট্যারোটে। ওকে, তো আপনাদেরকে মনের মধ্যে একটা ফেথ রাখা খুবই জরুরি। ওকে, চলুন তাহলে আপনাদের মনের মধ্যে যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আপনারা নিজেদের মনে মনে বলে নেবেন। তারপর আমি কার্ড একটা একটা করে তুলে আপনাদেরকে অ্যান্সার দেবো, ঠিক আছে। তো প্রথমে এটা হচ্ছে 1 নাম্বার কার্ড, এটা হচ্ছে 2 নাম্বার কার্ড। এবার আপনারা নিজের মনে নিজেদের প্রশ্নগুলোকে ভালো করে ক্লিয়ার করে নিলেন, কী প্রশ্ন প্রশ্নের আপনারা অ্যান্সার চাইছেন। তো যারা 1 নাম্বার কার্ড চুজ করেছেন তাদের ক্ষেত্রে কী অ্যান্সার হবে আর সেটা আমি বলছি, পরে আমি 2nd নাম্বার কার্ডে অ্যান্সার কী হবে বলবো, ঠিক আছে। তো যারা 1 নাম্বার কার্ড চুজ করেছেন তাদের ক্ষেত্রে হচ্ছে 7 অফ কাপস। আচ্ছা, আপনারা যারা 1 নম্বর কার্ডটি চুজ করেছেন এবং মনের মধ্যে নিজের কোয়েশ্চেন রেখেছেন তাদের উঠেছে 7 অফ কাপস। এবার 7 অফ কাপস তাদের ক্ষেত্রে বলি, সাধারণত আপনারা কল্পনা এবং ভবিষ্যৎ উদ্ভাবনের ধারণা বোঝায়, ঠিক আছে, যা আপনার বর্তমান জীবন থেকে আলাদা, ঠিক আছে। এই কার্ডটি আপনাকে বলতে চাইছে যে আপনার ফলাফলের কিন্তু পরিবর্তন ঘটতে পারে, ঠিক আছে। আপনি আপনার আশা প্রত্যাশা একটু বাড়িয়ে দিতেও পারেন এবং সেই অনুযায়ী আপনার ফলাফল কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে। তো এটাই বলতে চাইছে যারা ফার্স্টের কার্ডটি 1 নম্বর কার্ডটি চুজ করেছেন তাদের ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে এটা, ঠিক আছে। এবার দেখি 2nd নাম্বার কার্ড যারা চুজ করছেন তাদেরকে কি বলতে চাইছে আমাদের ইউনিভার্স বা ডিভাইন। ওয়াও, এটা হচ্ছে হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন হচ্ছে যা আপনি, এটা একটা খুব ভালো কার্ড, পজিটিভ কার্ড বলা হয়, এবং ওয়েলথ, প্রসপারিটি, মানি সব কিছুর জন্যই ভালো। কিন্তু একটা কথা বলে রাখি যে পৃথিবীতে না কোনো কিছু স্থায়ী নয়, ঠিক আছে। সব কিছুই কিন্তু অস্থায়ী, ঠিক আছে। ভালো খারাপ মিশিয়েই কিন্তু আমাদের চলতে হয়, কিছু খারাপ কিছু ভালো, কোনো কিছু স্থায়ী নয়। তা আপনার জীবনে ভালো খারাপ যাই আসুক আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, এবং মনে রাখবেন ভালো এলে পরেই খারাপ আসে এবং খারাপ আসার পরেই কিন্তু ভালো আসে। তাই যারা 2nd নাম্বার কার্ড চুজ করেছেন তাদেরকে বলবো ভালো খারাপ যাই হোক না কেন আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন, ঠিক আছে। তাহলে কি হবে, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো এই হলো আমার ফার্স্ট ট্যারোট রিডিং। নেক্সট আবারও আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং অনেক ডিটেলে তোমাদেরকে আমি সমস্ত কিছুটা বোঝানোর চেষ্টা করব। হরে কৃষ্ণা।